নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বিরুদ্ধে ব্যাকডেটে বিল সইয়ের অভিযোগ ঘিরে সোমবার চাঞ্চল্যের সৃষ্টি। অভিযোগ, পদ থেকে অব্যাহতির নির্দেশ জারির পরও তিনি পুরনো বিল ও নথিতে ব্যাকডেট দিয়ে সই করছিলেন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষক মহাসংঘের সদস্যরা এদিন ডিপিএসসি অফিসে গিয়ে বিষয়টি দেখতে পান বলে দাবি করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্যমোহন রায়। তার দাবি, অব্যাহতির নির্দেশ সম্পর্কে তিনি জানতেন না এবং আগে সই না হওয়া নথিতেই শুধুমাত্র সই করেছেন। ওনারা অফিসে কি করবেন সেটা তো ওনাদের দায়িত্ব। আপনি বসে বসে কাজগুলো করাচ্ছেন আপনি। আরে আমার ওই স্টেটমেন্টটাই আমার না। আগে কাগজটা বের করে কি দিচ্ছিল? এই যে এমন হচ্ছে। না না, বের করে আমি কেন দিব? আমাকে দেখছেন? আপনি তো কোনটা? সিসিটিভি এই ঘরে ছিল। দেখেন না, সিসিটিভি দেখুন। সিসিটিভি দেখি কার সাথে কি বসে আছে। উনি যে সিগনেচার সিসি আছে না? সিসি ক্যামেরা আমি জিজ্ঞেস করলাম, বলতে পারছে যে সিসি ক্যামেরা চলছে কিনা। ওরা নিজেও জানে না, বলছে যে 2-3 মাস ধরে অফ আছে। আপনারা এক করো। ভিডিওগুলো করতে না। কোনো ফ্রি মাথা আসে না ভিডিও করা। ওদের পাওয়ার আছে যেটা এক্সপেক্ট করি না। এই যে ডিপিএসসি ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসায় আমাদের যে টিচার সংগঠন আছে এবিআরএসএম, তারা জানতে পায় এখানে অনেকগুলো বিল ব্যাকডেটে সিগনেচার করছে সদ্য প্রাক্তন হওয়া লক্ষ্যমোহন রায়। যখনই তারা শুনতে পায়, তারা যখন আসে, তাদেরকে দেখে সে তড়িঘড়ি এখান থেকে পালিয়ে যায়। আমাদের কথা হচ্ছে, এই লক্ষ্যমোহন রায় 5% আর 10% হিসেবে পরিচিত জলপাইগুড়িতে। সে আজকে প্রাক্তন হয়ে যাবে শুনে তড়িঘড়ি করে সে আজকে যত বিল ছিল পেন্ডিং বিল, সেই পেন্ডিং বিলগুলোতে আজকে সিগনেচার করে এখান থেকে পালিয়ে যায়। ব্যাকডেটে সবগুলো আপনারা দেখবেন, এখনও এই বিলগুলো আজকে সিগনেচার করা হয়েছে ব্যাকডেটে গিয়ে, এবং এই বিলগুলো আজকে কেন হবে? সবগুলোর পেনের দাগ এখনও জলজল করছে। আমরা যদি কোথাও সিগনেচার করি বা পেন দিয়ে লিখি, সেটা সময়ের সাথে সাথে সেটা ঘোলাটে হয়, কিন্তু এখনও পেনের কালি একদম জলজল করছে। তো এতে বোঝা যায় এই যে সরকারটা ছিল এতদিন, এই সরকারটা কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। আজকে সেই লক্ষ্যমোহন রায় এতদিন ধরে যে 10% করে সমস্ত কাজের থেকে তার একটা ধার্য ছিল, সেটারই টাকা শেষ মুহূর্তে সে তোলার জন্য, যে চলে যাচ্ছি কিন্তু কিছু তো টাকা ঘরে ঢুকুক, পকেটে ঢুকুক, সেটার জন্য যা পেন্ডিং ছিল টাকা পয়সা, কন্ট্রাক্টর বা বিভিন্ন বিষয়, সেগুলোকে বিল সিগনেচার করে সাবমিশন করার চেষ্টা করে উনি এখান থেকে সিগনেচার করে পালিয়ে। আমরা হচ্ছে জলপাইগুড়ি এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ স্কুল শিক্ষার তরফ থেকে ওনার সঙ্গে দেখা করতে আসছিলাম, মানে অফিসে দেখা করতে আসছি, যে কিছু ট্রান্সফার অর্ডার হয়েছে প্রাইমারির, সেই অর্ডারগুলো যেন এখনই রিলিজ না করা হয়, যেহেতু এখনও মন্ত্রিসভা গঠন হয়নি, ডিপিএসসি ইনভ্যালিড। সেই জন্য আমরা বলতে আসছি অফিসে যে এই অর্ডারগুলো যেন এখনই না হয়। তো এসে দেখলাম এখানে উনি বসে আছে, ওনার সঙ্গে কথা বলতে আসলাম। তো আমরা বললাম, তো উনি বললো না, এই বিষয়টা এখন হবে না। তো তখন দেখতেছি উনি ফাইলে সই করতেছে অনেকগুলো। তা আমরা জিজ্ঞেস করলাম কী ফাইল, এবং সবচেয়ে বড় কথা, অতটা ফলো করি নেই, দেখলাম উনি ব্যাকডেটে সই করতেছে ফাইলগুলোতে। তো তখন একটু বাইরে গেলাম আমরা কথা বলার জন্য, যে ব্যাপারটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য। যখনই আমরা বাইরে চলে গেছি, উনি এখান থেকে দরজা খুলে চলে গেল। তো আমরা তো কথা বলার আগেই উনি দিকে চলে গেল। তো ব্যাপারটা বুঝলাম না, এই বিষয়টা দেওয়ার পরে তো উনি আসার কথাই না, তারপরে উনি নিজে কী করে ঢুকলো এখানে। এর দাবি যে সরকার পাল্টে গেছে, এই পথটি কি সেটা আপনারা সবাই জানেন, কিভাবে তৈরি হয় সেটাও আপনারা জানেন। সুতরাং এই পদের এখন কোনো ভ্যালিডিটি নেই। তৎসত্ত্বেও যদি উনি ব্যাকডেটে এই ফাইলগুলো সই করেন, তাহলে উনি অনৈতিক কাজ করছেন এবং তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আমাদের প্রাইমারির যিনি ডিআই আছেন তার সঙ্গে পরবর্তীকালে কথা বলবো। এই অফিস আপাতত বন্ধ রাখা, যতদিন না নতুন চেয়ারম্যান নিয়োগ হচ্ছে, এবং নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর্যন্ত যদি খুব এমার্জেন্সি কোনো কাজ থাকে, সেটা প্রাইমারির যিনি ডিআই আছেন তিনি করবেন। তিনি কাজ চালানোর মতন যে সময়, সেইটুকু সময় উনি কাজ চালাবেন। কিন্তু অনৈতিক কোনো কাজ আরএসএসের শাখা সংগঠন এবিআরএসএম স্কুল শিক্ষা কখনো মেনে নেয়নি, নেবেও না।